সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এতো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কোরআন পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালাম পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, শান্তি পাবে তুমি দোজাহানে। জোরে বলবেন না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে হাসরে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান নামাজরত অবস্থায় ছিলেন আল্লাহ নবী, নামাজে দাঁড়িয়ে 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 আল্লাহর কোরআনুল কারীমের একটা সূরা, যে সূরাটা হচ্ছে সূরাতুল হক। এই সূরাটা আমার নবী নামাজের ভিতরে তেলাওয়াত করছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআত, ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত তাগিয়াত। আল্লাহ নবীর এই তেলাওয়াতটা হযরত ওমর তখন ইসলাম গ্রহণ করে না, মুসলমান হওয়ার পূর্বের ঘটনা। হযরত ওমর আল্লাহর নবীর কোরআনুল কারীমের আয়াতটা তিনি তেলাওয়াতটা বাইরে দাঁড়িয়ে 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 শ্রবণ করছিলেন। এ নওজোয়ান তরুণেরা, হযরত ওমর মনে 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 চিন্তা করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে, মুহাম্মদ বানিয়ে বানিয়ে যে কথাগুলো পড়ছে, নিশ্চিত কি সুন্দর তিনি ছন্দের সঙ্গে ছন্দ মিলিয়ে পড়ছে। মুহাম্মদ হলো তো একজন বড় কবি, মুহাম্মদ হলো একজন বড় শায়ের। এ নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহর কোরআনুল কারীমের মুজিজা দেখো। আল্লাহর নবীর কোরআনুল কারীম তেলাওয়াতটা শুনে হযরত ওমর আমার আপনার নবীকে বড় কবি বলেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব নবী আমার তিনি কিন্তু নামাজে দাঁড়িয়ে আছে, বাইরে হযরত ওমর মনে মনে আমার আপনার নবীকে কবি বলে তিনি ভাবতে লেগেছে। এমন অবস্থায় আমার আপনার নবী কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন। ওই সূরার ভিতরেই রয়েছে, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এ নওজোয়ান
তরুণেরা, হযরত ওমর আমার আপনার মতো বাঙালি ছিলেন না। হযরত ওমর তিনি আরবি ছিলেন, তিনি আরবি ভাষা ভালোই বুঝতেন, তিনি শিক্ষিত লোক ছিলেন। আল্লাহ পাকের নবী আমার নামাজের ভিতরে যখন কুরআনুল কারীমের এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, ওমা হুয়া বিকৌলি শাইর, তখন হযরত ওমর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলো, আমি বাইরে দাঁড়িয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যে কবি বলে মনে মনে চিন্তা করি, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে জানতে পারলো? তাহলে আমার ধারণাটা ভুল, মুহাম্মদ তো কবি নয়, মুহাম্মদ হলো একজন জ্যোতিষী। হযরত ওমর বাইরে দাঁড়ানো, নামাজ পড়ছেন, নবীজি কোথায়? মসজিদের একটু জোরে বলুন ভিতরে। তো হযরত ওমর নবী সম্পর্কে চিন্তা করছেন যে মুহাম্মদ হচ্ছে কবি, আর আমার আল্লাহর রাসূল আমার আপনার হাবিব সেই সময় কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকৌলি শাইর, এটা কোনো কবির লেখা কবিতা নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার মনে মনে চিন্তা করলেন, আমি কি কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে বুঝতে পারে? তাহলে নিশ্চিত রূপে মুহাম্মদ হলো একজন বড় জ্যোতিষী, একজন বড় গণক। তরুণেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, সাথে সাথে আমার আপনার নবী আমার আপনার হাবিব কুরআনুল কারীমের অপর আয়াত আবার তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকৌলি কাহিন, আল্লাহর নবী আবার তেলাওয়াত করলেন, এটা কোনো জ্যোতিষীর কথা না। হে নওজোয়ান তরুণেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেদিন থেকে ইসলামের প্রতি একটু কমজোরি, একটু দুর্বলতা, দুর্বল হয়ে পড়েছিলেন। ইসলামের প্রতি কিছুটা মহাব্বা, ভালোবাসা আমার আল্লাহ কুরআনুল কারীমের এই সূরাটার ওসিলা করে হযরত ওমরের অন্তরে ইসলাম সম্পর্কে একটা সুধারণা আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তরুণেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের আয়াতে তেলাওয়াতের সৌন্দর্যটা দেখে আল্লাহর নবীকে তিনি কবি বলে আখ্যায়িত করেছিলেন। ওই সময়কার বড় বড় সাহিত্যিক, বড় বড় পণ্ডিত, বড় বড় কবিরা আমার আপনার নবীকে তারা কবি বলেছিল, যেটা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বানানো কথা। ওই সময় আমার আল্লাহ গোটা আরবের সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করে, তথা গোটা পৃথিবীর সমস্ত সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করে, তামাম পৃথিবীর সমস্ত শিক্ষিত মানুষদেরকে চ্যালেঞ্জ করে, আল্লাহ পাকের কোরআনের ভিতরে যাদের সন্দেহ রয়েছে তাদের উদ্দেশ্য করে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে এই আয়াতটা নাযিল করেছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, তোমরা যদি ওই কিতাবের উপরে সন্দেহ করো যে কিতাবটা আমি আল্লাহ পাক আমার বান্দা তথা রাসূলের প্রতি আমি নাযিল করেছি, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, তোমাদের যদি কোনো রকম সন্দেহ হয় আমি আল্লাহ বললাম ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কুরআনুল কারীমের মতো একটা সূরা তোমরা তৈরি করে এনে দেখিয়ে দাও। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, তোমাদের দাবির উপরে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের যদি একার পক্ষে কুরআনুল কারীমের মতো সূরা আনা সম্ভব না হয় আমি আল্লাহ জানিয়ে দিলাম, শুহাদাআকুম মিন দুনিল্লাহি, তোমাদের যত দেব দেবী রয়েছে তোমরা যাদেরকে ইবাদত বন্দেগী করো, লাত মানাত উজ্জা হবল, এই সমস্ত দেব দেবীর
সহযোগিতা নিয়ে আল্লাহ ছাড়া যত দেব দেবী তোমরা ইবাদত করো প্রত্যেকের সহযোগিতা নিয়ে আল্লাহর কোরআনুল কারীমের মতো একটা সূরা নাযিল করে নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবির উপরে সত্যবাদী হয়ে থাকো। নওজোয়ান তরুণীরা, আল্লাহর কোরআনুল কারীম ১৫০০ বছর কম বেশি আল্লাহ পাক নাযিল করেছে। আজ পর্যন্ত দুনিয়া জমিনে কোনো মাইললালের ক্ষমতা হয় নাই আল্লাহর কোরআনুল কারীমের মতো একটা সূরা তো দূরের কথা, আল্লাহর কোরআনের আয়াতের মতো একটা আয়াত তৈরি করা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণীরা, কেননা আমার আল্লাহর কোরআন এমন একটা কিতাব আল্লাহ পাক যেদিন নাযিল করেছিলেন ওই দিন থেকে আজ পর্যন্ত তথা কিয়ামতের সকাল পর্যন্ত লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কোরআনের কোন কালিমা কোন শব্দের ভিতরে কোন পরিবর্তন ঘটবে না। আমার আল্লাহ পাক এমন অথেন্টিক কিতাব দুনিয়া জমিনে দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত একই অবস্থায় থাকবে। এই নওজোয়ান তরুণীরা, কোরআনুল কারীমের সমস্ত কিতাবগুলোকে নিয়ে যদি সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হয়, আগুনে যদি পুড়িয়ে দেওয়া হয়, তাহলে একটা কোরআনুল কারীম তৈরি করবার জন্য আপনাদের তৈরি করা গাঙ্গুলিয়া মাদ্রাসার ছাত্ররাই যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা এই মাদ্রাসায় আমার আল্লাহ পাক এমন সুন্দর সুন্দর হাফিজে কোরআনকে আমার আল্লাহ বানিয়েছে, যারা এক বইটাকে আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত একটা জায়গায় বসে আল্লাহর কোরআনটা শুনিয়ে দিতে পারে। একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা যে এখানে আছে এতে করে আপনাদের ক্ষতি, এই জোরে বলেন ক্ষতি। আপনারা যে কারখানা করেছেন এই কারখানা হচ্ছে কোরআনের কারখানা। কেন আল্লাহর কিতাব এটা অথেন্টিক কিতাব, আল্লাহর কোরআনের কোনো ভুল হবে না, কারণ হাফেজে কোরআনরা কোরআনের পুরো কপি। কোরআনে যেটা আছে, যেখানে জবর পেশ নুকতা আপনার একদম ঠিক ওই একই ভাবে আল্লাহর কোরআনকে পুনরায় তারা নতুন করে আবার বানাতে সক্ষম। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করেছে, আল্লাহর কোরআনকে যারা দুনিয়া জমিন থেকে নষ্ট করতে চেয়েছে, মনে রাখবেন আপনার ইতিহাস সাক্ষী দিচ্ছে আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করেছিল আমার আল্লাহ পাক তাদেরকে দুনিয়া জমিন থেকে এমন লাঞ্ছিত এমন বঞ্চিত করেছে, আমার আল্লাহ পাক তাদেরকে এমন লজ্জার সঙ্গে মৃত্যু দিয়েছে যার নজির রয়েছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগেছিল, আল্লাহর কোরআনের বিরুদ্ধে লেগেছিল। আমার আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে শাস্তি দুনিয়ার জমিনে দিয়েছে, আল্লাহ পাক তাদের এমন ভাবে নির্মম ভাবে লজ্জা দিয়েছে, আজকে দুনিয়ার মানুষ তাদের নামটা মুখে উচ্চারণ করতে পর্যন্ত লজ্জাবোধ করে, খারাপ মন্তব্য করে। কিন্তু রাসূলুল্লাহর সহযোগিতা, রাসূলুল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের সহযোগিতা যারা করেছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি কোরআনের পক্ষে থাকার কারণে আমার আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার জমিন থেকে জান্নাতি হিসাবে ঘোষণা করে আশারায়ে মুবাশশারার দলভুক্ত আল্লাহ করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি বলতে চাই দুনিয়ার জমিনে যতদিন আমাদের এই দেহে প্রাণ থাকবে, আল্লাহ যতদিন আমাদের শ্বাস প্রশ্বাসকে আমার আল্লাহ পাক টিকিয়ে রাখবেন, ততদিন পর্যন্ত কোরআনের পক্ষে আমরা আছি এবং থাকবো। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর।